নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ভিসার মেয়াদ শেষ, গ্রেপ্তার বাংলাদেশি। ধৃতকে জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য। এক স্টুডিও মালিককে গ্রেপ্তার করল পুলিশ। ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রসারে জলপাইগুড়ি জেলা প্রশাসন। বাবুঘাটে সাফাই অভিযানে জেলা শাসক, পুলিশ সুপার ও পুরসভার চেয়ারপারসন। আগামী 10 দিন ব্যাপী চলবে বিশেষ কর্মসূচি। মা আসছে দিন কয়েক পরেই। জলপাইগুড়িতে আবহাওয়ার খামখেয়ালিপনায় সমস্যায় মৃৎশিল্পীরা। প্রতিমা শুকনো হচ্ছে প্লাস্টিকে মুড়ে। এখন বিস্তারিত সংবাদ। ঠাকুর ঘরের প্রদীপ থেকে ফ্ল্যাটে আগুন। দমকলের একটি ইঞ্জিনের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ায় একটি ফ্ল্যাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে 4 তলার একটি ফ্ল্যাটে আগুন দেখতে পান স্থানীয়রা। সেই সময় ফ্ল্যাটে কেউ ছিলেন না। স্থানীয়রা খবর দেন ফ্ল্যাটের মালিক ও দমকলকে। খবর পেয়ে ছুটে আসেন ফ্ল্যাটের মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং শিলিগুড়ি থানার পুলিশ। ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, ঠাকুর ঘরে প্রদীপ বা ধূপকাঠি থেকে এই ঘটনাটি ঘটেছে। আগুনের লেলিহান শিখায় ফ্ল্যাটের সমস্ত জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় ফ্ল্যাটে কেউ না থাকায় কেউ হতাহত হয়নি। কাছে কল এলো যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কলেজের সামনে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আগুন লেগেছে 4 তলায়। তো এসে দেখি অলরেডি জ্বলছে। তো আমরা সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ফায়ার অ্যারেস্ট করে, এতক্ষণ আমার 2টা আলমারি ছিল বলে সময় লাগলো, নাহলে অনেকক্ষণ আগে আগুন নিভে গেছিলো। ঠাকুর ঘর ছিল তো, এখন ধূপকাঠির থেকেই হবে। শর্ট সার্কিট থেকে 20% বোনাস সহ 10 দফা দাবিতে জলপাইগুড়ি সদর ব্লকের করলাঢালি চা বাগানের পর এবার ডেঙ্গুয়াঝাড় চা বাগানের গেট মিটিং এ সরব হলেন চা শ্রমিকরা বিপুল সংখ্যায় জমায়েত হয়ে বিক্ষোভ সভা করলেন। চা বাগান মজদুর ইউনিয়ন ডেঙ্গুয়াঝাড় ইউনিটের ডাকে এই বিক্ষোভ সভায় মহিলা শ্রমিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। 20% বোনাসের দাবির পাশাপাশি কয়েক পুরুষ ধরে বসবাস করে আসা শ্রমিকদের জমির অধিকার না দিয়ে চা বাগানের জমি লুঠের সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় সরব হন শ্রমিকরা। রাজ্য ও কেন্দ্রীয় সরকার চা শ্রমিকদের বঞ্চিত করছে ছলে বলে কৌশলে, এমনটাই অভিযোগ। জমির অধিকার, ন্যূনতম মজুরির দাবি এবং বাগান ভিত্তিক শ্রমিকদের দাবি বক্তাদের বক্তব্যে উঠে আসে। রোহিত রোশন তির্কি বলেন, বিগত বছরে 20% বোনাস দ্বিপাক্ষিক বৈঠকে চূড়ান্ত হয়, কিন্তু এবার মালিক পক্ষ কোনো যুক্তি ছাড়াই 8.33% বোনাস দেওয়ার কথা বলেছে। এর প্রতিবাদে ও একাধিক দাবি আদায়ে তাদের আন্দোলন চলছে। আমাদের এত বড় বাগান, আমাদের 12টা গুড্ডি গ্রুপ লিমিটেড নিয়ে আমাদের সিদ্ধান্ত নিয়ে চলি, কিন্তু আজকে এমন সময় একটা সাধারণ ডালগাঁও বাগান, একটা কেমন অস্থায়ী ডালগাঁও বাগান 20% বোনাস দিল। কিন্তু আমাদের এত বড় বাগান হয়ে আমাদেরকে 8.5% চলতেছে, মান দিয়ে একটা গভর্নমেন্টের রুলস হিসাবে চলতেছে, কিন্তু আমাদের এত গুড্ডি গ্রুপ লিমিটেড, আমরা এটা মানবো না। আমরা দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছিল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। জেরায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে গত 3 মাস আগে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তবুও অবৈধভাবে বসবাস করছিল সেই যুবক। এখানে থেকে সে টোটো মেকানিকের কাজ করত। এরপরেই গতকাল তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। আদালতের কাছে পুলিশের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল তদন্তের সাথে। এরপরই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ফাঁসিদেওয়া থানার পুলিশের হাতে। জানা গিয়েছে ওই যুবকের ভুয়ো জন্ম শংসাপত্র বানিয়ে তার আধার কার্ড বানিয়ে দিয়েছিলেন এক ব্যক্তি। অভিযোগ উঠেছে খড়িবাড়ি ব্লকের বাতাসি বাজার এলাকার একটি ফটো স্টুডিওর মালিক সোনাই সরকারের নামে। তার বয়স 33 বছর। এরপর পুলিশ তার দোকানে হানা দেয় এবং সেখান থেকে ল্যাপটপ ও ফিঙ্গার মেশিন সহ প্রচুর ভুয়ো জন্ম শংসাপত্র উদ্ধার করে পুলিশ। এরপরই সেই যুবককে গ্রেপ্তার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ। দ্রুতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। এই ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। আমরা পরিষ্কার, আমাদের চারদিক পরিষ্কার, এই বার্তা তুলে ডেঙ্গি সচেতনতায় প্রচারে কোমর বেঁধে নামলো জলপাইগুড়ি জেলা প্রশাসন। প্রাক দুর্গাপুজোকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে 10 দিন ব্যাপী জেলার গুরুত্বপূর্ণ জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করা হলো। এদিন শহরের বাবুঘাট থেকে ডেঙ্গি সচেতনতার টি শার্ট, টুপি, মাস্ক, গ্লাভস পরে ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন জেলা প্রশাসনের কর্তারা। উপস্থিত ছিলেন জেলা শাসক শ্যামা পারভেন, জেলা পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার, পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল সহ অনেকে। রাজ্য জুড়ে ডেঙ্গির উপদ্রব বাড়ছে, আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। জলপাইগুড়ি জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 400 ছাড়িয়েছে। প্রতিদিন আক্রান্তের খোঁজ মিলছে। দিন কয়েক পরেই পুজো। প্রত্যেক পুজো মণ্ডপে ডেঙ্গি সচেতনতার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন করতে জোর দেওয়া হলো। জেলা পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে বলেন, বাবুঘাট থেকে শুরু হলো ডেঙ্গি সচেতনতার প্রচার। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সকলকে এ বিষয়ে সচেতন করতেই এই প্রচার। জেলা শাসক শ্যামা পারভিন বলেন, ডেঙ্গি রুখতে জেলা জুড়ে 10 দিন ব্যাপী প্রাক পুজোকে কেন্দ্র করে সচেতনতা উদ্যোগ। হাটে বাজারে, আইসিডিএস সেন্টারে, স্কুলে, হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় আজ থেকে শুরু হলো এই কর্মসূচি। পুজো কমিটিগুলোকে বলা হয়েছে সচেতনতা বাড়াতে, কারণ পুজোর সময় অনেক লোক বের হয়। সকলের মধ্যে ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়বে। মানুষের অভ্যাস সচেতনতার মধ্য দিয়ে পাল্টাতে হবে। যেটা আমাদের দুর্গা পূজা স্টার্ট হবে, আমরা ওটার আগে আমরা 10 দিন একটা স্পেশাল ড্রাইভ করছি। এটা প্রি পূজা অ্যাক্টিভিটির মধ্যে আপনারা রাখতে পারেন। এটা আছে স্পেশাল ক্লিনিনেস ড্রাইভ। আমাদের দুটো পারপাস সলভ হবে, একটু পূজার আগে একটু আমরা পরিষ্কার করতে পারবো, প্লাস এটা ডেঙ্গি অন্য জেলায় বেশি বাড়ছে, আমরা ওটাই কন্ট্রোল করতে আগের থেকেই আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি। তার নিচে কোথাও কোনো জল জমে থাকে না, কোনো অবস্থা থাকে না, এটা আমাদের পারপাস আছে। এটা আমাদের মিউনিসিপ্যালিটি আর আমাদের এসপি সাহেবের সহযোগিতা নিয়ে আমরা আজকে স্টার্ট করেছি। এটা আজকে টোকন হিসাবে আমরা স্টার্ট করেছি। এটা নিয়ে আমাদের গোটা জেলায় কিন্তু স্টার্ট হবে এইরকম। আপনারা দেখতে পেয়েছি এখানে জনসাধারণ আসে, অনেকগুলো এনজিওর আসে, আর এটা অভিযান আমরা প্রত্যেক জায়গাতে আজ থেকে শুরু হবে। আর আমরা আশা করবো কি সব মানুষ এর মধ্যে জুড়ে যাবে। এটা মিশন মোডে আমরা পুরো জলপাইগুড়ি জেলাকে গ্রিন অ্যান্ড ক্লিন করার জন্য আজ থেকে শুরু করেছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার পুজোয় নতুনত্বের ছোঁয়া নিয়ে এলো দিনবাজারের প্রসিদ্ধ বস্ত্র বিপণী মেসার্স প্রতীক। এখানে আপনি পাবেন মহিলাদের মনপসন্দ বিভিন্ন ব্র্যান্ডের কটন ও ফ্যান্সি শাড়ি, কুর্তি, চুড়িদার প্রভৃতি। পুরুষদের জন্য রয়েছে সকল প্রকার নামি দামি ব্র্যান্ডের শুটিং শার্টিং, সকল প্রকার ড্রেস ম্যাটেরিয়ালও পাওয়া যায় এখানে। তাই দেরি না করে আজই আসুন মেসার্স প্রতীক, কাপড় পট্টি, দিনবাজার, মদনলাল ব্রিজ মোহরের পাশে, জলপাইগুড়ি। ফোন করুন 8158961076 অথবা 7479257998 এই নম্বরে। সরকারি চাকুরির দরকারি দিশা নিয়ে এবার জলপাইগুড়িতে স্বনামধন্য রাইসের WBCS কোর্স এখন হাইব্রিডেও। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এবং সেরা বিশেষজ্ঞদের সহায়তায় তোমরা পৌঁছে যাবে লক্ষ্যের কাছাকাছি। এখানকার বিশেষত্ব হলো হেড অফিস ও সিটি অফিসের সেরা ও অভিজ্ঞ ফ্যাকাল্টি দ্বারা শিক্ষা প্রদান, স্মার্ট ক্লাস, ওয়েল রিসার্চ স্টাডি ম্যাটেরিয়াল এবং ডাউট ক্লিয়ারিং সেশন। রাইস স্মার্ট অ্যাপের সুবিধে অনলাইন ও অফলাইন মোডে মাসিক ও সেমিস্টার পরীক্ষার সুবিধাও রয়েছে লাইব্রেরি ও রিডিং রুম, এক্সাম স্পেশাল ক্লাস ও মক টেস্ট প্রদানের সুযোগ। কোর্স ফি সাধ্যের মধ্যে। তাই সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আজই আসুন রাইসের জলপাইগুড়ি সেন্টারে। আমাদের ঠিকানা ডিপিসি রোড, থানা মোড়, জলপাইগুড়ি।
এবার পূজায় ময়নাগুড়িবাসীর জন্য আকর্ষণীয় ছাড় ও উপহারের ডালি নিয়ে হাজির প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান ম্যাডোনা। ময়নাগুড়ি মালবাজার রোডের ম্যাডোনাতে 999 টাকার কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। এখানে আপনি পাবেন বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের হাই ফ্যাশনের বিভিন্ন ব্র্যান্ডের রেডিমেড বস্ত্রের বিপুল সম্ভার। ম্যাডোনায় রয়েছে নিজস্ব ব্লাউজ কর্নার ও পাঞ্জাবি হাউস। কেনাকাটায় প্রাপ্ত কুপনে উপহার হিসেবে থাকছে ফ্রিজ, স্মার্ট টিভি, স্টিলের আলমারি, প্রেসার কুকার ও ঘড়ি। তাই আর দেরি কেন, মনের মতন কেনাকাটা করতে আজই আসুন ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। ঝুলন্স মেকওভারের নতুন উদ্যোগ। শহর জলপাইগুড়িতে রূপচর্চায় নতুন ঠিকানা ঝুলন্স মেকওভার ব্রাইডাল স্টুডিও ও ফ্যামিলি সেলুন। একই ছাদের তলায় মহিলা ও পুরুষ উভয়ের জন্য মিলবে পরিষেবা। এখানে মহিলা ও পুরুষদের জন্য অভিজ্ঞ বিউটি টেকনিশিয়ান দ্বারা সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা প্রদান করা হয়। মহিলাদের সমস্ত রকমের ব্রাইডাল মেকআপ ছাড়াও বিউটি ট্রিটমেন্টও করা হয়ে থাকে। পুরুষদের জন্য রয়েছে রকমারি প্রসাধনী পরিষেবা। তাই পরিবারের সকলকে নিয়ে মেকওভার করতে আজই চলে আসুন ঝুলন্স মেকওভার ব্রাইডাল স্টুডিওতে। আমাদের ঠিকানা ঝুলন্স মেকওভার ব্রাইডাল স্টুডিও ও ফ্যামিলি সেলুন, উকিলপাড়া, জলপাইগুড়ি। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। গণপতি পর্দা শপ, দিনবাজারের এক্সক্লুসিভ ফার্নিশিং দোকান। এখানে রয়েছে বিভিন্ন রকমের পর্দা, ব্লাইন্ডস, সকেট, ডিজাইনার থানের কাপড়, ছোট এবং বড় সাইজের চাদর, ডিজাইনার পাপোচ, কার্পেট, সাথে সাথে রয়েছে সোফা কভার, কুশন কভার এবং সোফা তৈরি করার কাপড়। তাই আপনাদের বাড়ি বা অফিস সাজানোর জন্য দেরি না করে আজই চলে আসুন গণপতি পর্দা শপ। আমাদের ঠিকানা দিনবাজার, জলপাইগুড়ি, বেঙ্গল মেডিকেল হলের বিপরীতে। আকর্ষণীয় মনমাতানো বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের সুপরিচিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন। এবার পুজোয় সকল প্রকার রকমারি বস্ত্রের বিরাট কালেকশন পাবেন এখানে পাবেন সমস্ত রকমের ফ্যান্সি শাড়ি, ট্রেডিশনাল শাড়ি, লেহেঙ্গা, শুটিং শার্টিং, বেডশিট এবং অন্যান্য কালেকশন। তাই আপনার প্রিয়জনকে নিয়ে পছন্দের কেনাকাটা করতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা মদনলাল ব্রিজমোহন, দিনবাজার, জলপাইগুড়ি। ফোন করুন 9434023299। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RGT
টেকনোলজিস, জিটেক এডুকেশন, এইচডিএফসি ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। কেএলও সুপ্রিমো জীবন সিংহ কেন্দ্রীয় সরকারের ডাকে শান্তি চুক্তির পক্ষে এসেছেন। এবার 2024 সালে লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গ ও অসমকে নিয়ে আলাদা রাজ্য গঠন করার দাবি তুলল 28টি সংগঠনের যৌথ মঞ্চ কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি। সোমবার সাংবাদিক বৈঠক করেন কমিটির পদাধিকারীরা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিলেন কমিটির নেতারা। 17 জানুয়ারি কেএলও সুপ্রিমো জীবন সিংহ কেন্দ্র সরকারের কাছে আত্মসমর্পণ করে শান্তি চুক্তির দাবি জানায়। এখনও কেন চুক্তি হয়নি কেন্দ্র সরকারের সঙ্গে? এর প্রতিবাদে চলতি মাসের 8ই অক্টোবর রবিবার অসমের ধুবড়ী জেলার ছাগলিয়াতে গণসমাবেশে ডাক দিয়েছে কমিটি। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে আলাদা কামতাপুর রাজ্য গঠন, জীবন সিংহের সাথে কেন্দ্রীয় সরকারের শান্তি চুক্তির বাস্তবায়ন, কামতাপুরী ভাষাকে সংবিধানের 8ম তপশিলের স্বীকৃতি প্রদান, কোচ রাজবংশী জনজাতিকরণ সহ একাধিক ইস্যুতে সমাবেশ হবে বলে জানালেন কমিটির আহ্বায়ক জ্যোৎস্না রায়। তিনি বলেন, দাবির প্রয়োজনে উত্তরবঙ্গ বন্ধ করা হবে। শান্তি চুক্তি নিয়ে তালবাহানা কেন? কেন্দ্রীয় সরকারের এই ভূমিকারও সমালোচনা করা হয় এদিন। আগামী 2024 সালের লোকসভা নির্বাচন ঘোষণার আগে উক্ত দাবি দেওয়া পূরণ না হলে উত্তর পূর্ব রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বলে জানালেন আরও এক আহ্বায়ক দেবেন্দ্রনাথ রায়। এদিনের সাংবাদিক বৈঠকে কমিটির তরফে উপস্থিত ছিলেন চিফ আহ্বায়ক তপতি রায় মল্লিক, আহ্বায়ক দেবেন্দ্রনাথ রায়, আনারুল শেখ, জ্যোৎস্না রায়, বিমল বর্মন, অপু বর্মন, রামমোহন রায় সহ অন্যান্যরা। দণ্ডবোধ আজিকার এই ছোট্ট দরবারখানত বা সাংবাদিক সম্মেলনখানত, কারণ কেন্দ্র সরকার যে জীবন সিং ছাড়গানিয়া দুইবার আলোচনা করিয়া কইছে যে তোক আলাদা রাজ্য বা ইউটি দিয়ে ফিরি দিবে, কিন্তু আজিও আলাদা রাজ্য বা ইউটি দিয়ে ফিরি না দেয়। এটাই আমি খুব দুঃখিত, কারণ কেন্দ্র সরকার যে প্রতারণা করিল, এই প্রতারণার দায়তে কিন্তু আজি আমাক আন্দোলনমুখী হবার না গেছে। আর আন্দোলনমুখী হইয়া জনগণের কানত কথাটা পৌঁছে দিবে না গেছে। যায় অস্ত্রধারী একটা লোকক ডেকে আনিয়া অস্ত্র ত্যাগ করিয়া যা আলাদা ইউটি দিবার কথা কইয়া আনিয়া দিনের পর দিন প্রতারণা করে আজি অবধি 9 মাস হয়ে গেল আলাদা রাজ্য বা ইউটি ঘোষণা তো দূরের কথা। তাহলে জনগণমুখী কিভাবে দেখি নেবে? কিন্তু যেই জীবন সিং স্যার আলাদা রাজ্য আনিবেই, এটা জনগণের একটা বিশ্বাস, আর আনিবেও কো। যে ঐতিহাসিক ভূখণ্ড, ঐতিহাসিক তথ্য, ইতিহাসের পরিপ্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয়েছে, দীর্ঘ কামতাপুরী আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে আলোচনাগুলো হওয়ার কথা, যে দাবি দাবাগুলো পূরণ হওয়ার কথা, সেটাই হচ্ছে কামতাপুর সেপারেট বা বেগর রাজ্য। ছোটন সূত্রধরের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ। বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনা, প্রাপ্য আদায়ে গান্ধী জয়ন্তীতে দিল্লির রাজঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্নায় তৃণমূল নেতৃত্ব। 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের প্রাপ্য আটকে রাখে কেন্দ্রের মোদী সরকার। দাবি আদায়ে বাংলার গরিব বঞ্চিত মানুষকে নিয়ে দিল্লি গিয়েছে তৃণমূল। 3রা অক্টোবর দিল্লিতে মেগা অবস্থান সমাবেশ। তার আগে সোমবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 2 ঘন্টার ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল। আর এই বিষয়কে সামনে রেখে সোমবার সন্ধ্যায় ডামডিম গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে একটি সভা করা হয়। তারপর ডামডিম অঞ্চল কার্যালয় থেকে গান্ধীজির ফটো নিয়ে ডামডিম বাজার পর্যন্ত একটি মোমবাতি মিছিল করা হয়। উপস্থিত ছিলেন মাল ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ, জেলা পরিষদের সদস্যা পূর্ণিমা ঠাকরি মহালি সহ অনেকে। অরূপ বসাকের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ।
জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনকে সামনে রেখে রাজ্য জুড়ে দুদিন ধরে গান্ধী গ্রাম সভা কর্মসূচি গ্রহণ করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে প্রথম দিনের কর্মসূচি পালন করলো ময়নাগুড়ি ব্লকের পদমতি 2 অঞ্চল তৃণমূল কংগ্রেস। এই উপলক্ষে সোমবার সন্ধ্যায় হেলাপাকড়ি বাজারের ধানহাটি মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে কর্মসূচি শুরু করা হয়। পদমতি 2 অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সুনীল বসাক, সহ সভাপতি স্বপন সরকার, গ্রাম পঞ্চায়েত প্রধান জয়া বর্মন সহ এক ঝাঁক নেতা নেত্রী কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার অভিযোগ তুলে বক্তব্য রাখেন তারা। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শিবু বড়ুয়া এ প্রসঙ্গে বলেন, জাতির জনক মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনে বিশ্বাসী ছিলেন, তাই তার জন্মদিনটিকে স্মরণ করে পশ্চিমবঙ্গের অগণিত মানুষের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে অহিংস পথে তৃণমূল কংগ্রেসের আন্দোলন সংঘটিত হচ্ছে। পশ্চিমবঙ্গের মেহনতি মানুষের প্রতি, পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কেন্দ্রীয় সরকারের যে বিমাতৃসুলভ আচরণ, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার যে প্রচেষ্টা, যে কৌশল নিয়েছে, তার প্রতিবাদে আজকের দিনটিকে তিনি বেছে নিয়েছেন। উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সারা রাজ্য জুড়ে স্টুডেন্টস হেলথ হোমের উদ্যোগে উৎসব 2023 অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে সংস্থার জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্রের উৎসব শুরু গত 30 সেপ্টেম্বর থেকে। সুনীতিপালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে মূল অনুষ্ঠানটি আয়োজিত হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয় স্টুডেন্টস হেলথ হোমের নিজস্ব মঞ্চে। জানা গিয়েছে, প্রতিযোগিতায় 31টি শিক্ষা প্রতিষ্ঠানের 843 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। শুধুমাত্র মূকাভিনয় ছাড়া প্রতিটি বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত 2 দিন ব্যাপী। কবাডি ও খো-খো খেলা পরে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের প্রকল্প আধিকারিক লেন্ডুব সি শেরপা, উত্তর কন্যার ওএসডি শুভাশিস ঘোষ, উপদেষ্টা দিলীপ বর্মা, স্টুডেন্ট জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্রের সম্পাদক ডাক্তার পান্থ দাশগুপ্ত সহ জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোমের কার্যকরী কমিটির সদস্যরা। সংস্থার সম্পাদক ডক্টর পান্থ দাশগুপ্ত জানান, জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোমের উদ্যোগে বয়স্কদের জন্য পে ক্লিনিক ও ছাত্রছাত্রীদের অন্যান্য সব ধরনের চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসা ও কাউন্সিলিং এর উদ্যোগ নেওয়া হয়েছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি ইয়ামাহা বাইক ও স্কুটি কিনবেন ভাবছেন? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আপনাদের সকলের বিশ্বস্ত ইয়ামাহা অথরাইজড ওয়াইডিসি সীমা অটোমোবাইলসে, যেখানে আপনি উন্নত মানের সার্ভিসের সাথে সবথেকে কম মূল্যে পেয়ে যাবেন ইয়ামাহা বাইক এবং স্কুটার। এছাড়াও 5 বছরের ওয়ারেন্টি সহ 100% অ্যাডভান্স ফ্যাসিলিটি ইন্স্যুরেন্স প্রতিটি ক্রেতাকে প্রদান করা হয়। রয়েছে সার্ভিসিং এর সুবিধাও, থাকছে আকর্ষণীয় অফার। তাই আপনার পছন্দের প্রিয় বাইক ও স্কুটার কিনতে আজই চলে আসুন সীমা অটোমোবাইলসে। আমাদের ঠিকানা বউবাজার, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে ফোন করুন 7001633676 এই নম্বরে। বিরিয়ানি প্রেমীদের জন্য সুখবর, সুপ্রসিদ্ধ স্বাদে গন্ধে অতুলনীয় জায়গা বিরিয়ানি এবার জলপাইগুড়িতে। শহরের উকিলপাড়াতে জায়গা বিরিয়ানি স্টলে মিলবে বিভিন্ন রকমের বিরিয়ানির পাশাপাশি অল চিকেন আইটেমও। পাশাপাশি মিলবে এগ রোল, চিকেন রোল, বাটার নান, তন্দুরি চিকেন সহ নানান সুস্বাদু খাবার। অত্যাধুনিক এসি রেস্টুরেন্টের পাশাপাশি রয়েছে পার্সেলের সুবন্দোবস্ত। তাই মনের মতো বিরিয়ানি রসনা তৃপ্তির জন্য আজই আসুন জায়গা বিরিয়ানি হাউসে। বিরিয়ানি মানেই হলো জায়গা বিরিয়ানি। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে
শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। প্রতিভার ছড়াছড়ি উত্তরেও। এ রাজ্যের মহিলা ফুটবল দলে সুযোগ পেয়েছেন জলপাইগুড়ি শহর সংলগ্ন করলাভ্যালি চা বাগানের বাসিন্দা স্নেহা মিঞ্জ। সম্প্রতি স্নেহাকে সংবর্ধনা দিল মোহিতনগরের আপনজন স্বেচ্ছাসেবী সংগঠন। স্নেহার পাশাপাশি সংবর্ধনা দেওয়া হয় তার কোচ বিপ্লব সরকারকেও। জানা গিয়েছে মোহিতনগর মহিলা ফুটবল কোচিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে রাজ্য দলে সুযোগ পেয়েছে স্নেহা। আপনজন স্বেচ্ছাসেবী সংগঠনের পদাধিকারীরা জানান, জেলা তথা উত্তরবঙ্গের নাম উজ্জ্বল করেছে স্নেহা। তার উৎসাহ বাড়াতেই তারা সংবর্ধনা দিলেন। এই ধরনের স্বীকৃতি পেয়ে খুশি স্নেহা এবং তার কোচ বিপ্লব সরকার। আপনজন সংস্থা সমিতি থেকে আমাকে সম্বর্ধনা জানাইতে এসেছেন। আচ্ছা, কি ব্যাপারে? আমি রাজ্য মহিলাদের চান্স পেয়েছি। আচ্ছা, আমরা আজকে আসছি আমাদের করলাভ্যালি চা বাগানের স্নেহা মিঞ্জের বাড়িতে। স্নেহা মিঞ্জ মোহিতনগর ওমেন ফুটবল কোচিং সেন্টার থেকে এবছর বাংলা দলে প্রতিনিধিত্ব করেছে। আচ্ছা, কি হলো এখানে? আজকে আমাদেরকে আপনজন এনজিও সংস্থা থেকে স্নেহা মিঞ্জকে সম্বোধনা দেওয়া হলো। আমরা আপনজনকে জানাই মোহিতনগর ওমেন ফুটবল কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকে আমরা এখানে আসছি করলাভ্যালি চা বাগানের বৈদা লাইনে আসছি। আমাদের পাড়ার মেয়ে স্নেহা মিঞ্জ, সে রাজ্য ফুটবল দলে চান্স পেয়েছে। আমরা খুব খুশি যে বাগানের নাম উজ্জ্বল হবে, চান্স পেয়েছে, খেলতে পারছে রাজ্যতে। গ্রামীণ
এলাকার শিল্পীদের হাতে তৈরি খাদির পোশাক সর্বস্তরে পৌঁছে দিতে খাদি মেলা ও প্রদর্শনী শুরু হলো শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে। 2রা অক্টোবর থেকে 15ই অক্টোবর পর্যন্ত 14 দিন ব্যাপী দার্জিলিং খাদি মেলায় দার্জিলিং জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদি শিল্পীদের নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে সরকারি উদ্যোগে। বেঙ্গল ফেডারেশন অফ সার্টিফাইড খাদির উদ্যোগ এবং খাদি গ্রামোদ্যোগ ভবন কলকাতা ও খাদি মিশনের আর্থিক সহায়তায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এবং দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল। পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় বিভিন্ন গ্রামের খাদি ও গ্রামীণ শিল্পীরা যাতে উপকৃত হতে পারেন সেই লক্ষ্যে 12 দিন ব্যাপী এই মেলার আয়োজন করেছে। হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, প্রকৃতির রোদ বৃষ্টির লুকোচুরি খেলাতে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে মৃৎশিল্পীদের। প্লাস্টিক মুড়ে প্রতিমা বাইরে রেখেছেন মৃৎশিল্পীরা। রোদ বৃষ্টির খেলাতে অসহায় জলপাইগুড়ির মৃৎশিল্পীরা। এখন রোদ বৃষ্টির কারণে মৃৎশিল্পীদের কাজে দারুণ অসুবিধার মধ্যে পড়তে হয়েছে বলে জানিয়েছেন তারা। আর তার জন্যই তৈরি হওয়া দুর্গা প্রতিমাগুলো বাইরে শুকোতে দেওয়ার সময় প্লাস্টিকে মুড়িয়ে রাখা হয়েছে। জনৈক মৃৎশিল্পী বলেন, আমাদের কিছুটা হলেও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তৈরি করা প্রতিমাগুলো এখন বাইরে রেখে তার চারিদিকে প্লাস্টিকে ঢেকে রাখা হয়েছে। আর তা না হলে সব প্রতিমায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখন প্লাস্টিক মুড়ে রাখা হয়েছে। আর বাকি মাত্র কয়েকটা দিন। তাই জোর কদমে দুর্গা প্রতিমার কাজ চলছে জলপাইগুড়ির মৃৎশিল্পীদের পাড়াতে। আবহাওয়ার খামখেয়ালিপনায় ভোগান্তি বেড়েছে তাদের। এখন একটু রোদ্দুর উঠতেছে, একটু পরেই বৃষ্টি আসতেছে, যার জন্য প্রতিমাগুলো ঢেকে রাখতে হচ্ছে। বৃষ্টিতে আমাদের খুব অসুবিধা করে দিচ্ছে। মানে যখন তখন বৃষ্টি নামছে, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। কাজের কতটা এগুলো অনেকটা ক্ষতি হয়েছে দুদিনের বৃষ্টিতে। আজ তো হবেই, কিন্তু বৃষ্টিতে তো অনেকটা পিছিয়ে যেতে হয়। আচ্ছা, আবার বৃষ্টি হবে। এখন হলে পরে তো কোনো উপায় নেই, ওর মধ্যেই কাজ করতে হবে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি
জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। আর্থিক সমস্যা, ব্যবসায় অবনতি, বিদ্যায় অবনতি, কেরিয়ার নিয়ে চিন্তা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, গ্রহদোষ, সুখ শান্তির অভাব, শত্রু দ্বারা পীড়িত হচ্ছেন, প্রেমে ব্যর্থতা প্রভৃতি সকল প্রকার জটিল ও গোপন সমস্যার সমাধানে পাবেন প্রভাবশালী জ্যোতিষী ও তন্ত্র সাধনায় এক বিশ্বস্ত নাম কামরূপ কামাখ্যা তথা তারাপীঠের আদি পরম্পরায় প্রতিষ্ঠিত এবং আন্তর্জাতিক মঞ্চে খ্যাতি সম্পন্ন জ্যোতিষ পদ্মভূষণ পদকপ্রাপ্ত এবং স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষ সম্রাট ও তন্ত্র সম্রাট আচার্য প্রফেসর ডক্টর ভৈরবনাথ শাস্ত্রী মহারাজ। আট থেকে আসে সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্ট প্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্ট প্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না? সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। রাজ্য জুড়ে শুরু হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত বৃত্তি পরীক্ষা 2023। চলবে আগামী 7ই অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার প্রথম দিনের পরীক্ষার বিষয় ছিল বাংলা। শুধুমাত্র চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং গোটা রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা 2 লক্ষের বেশি বলে পর্ষদ সূত্রের খবর। জলপাইগুড়ি জেলায় 35টি বাংলা এবং 3টি হিন্দি মিডিয়াম মিলে 38টি পরীক্ষা কেন্দ্রে মোট 2569 জন পরীক্ষা দিচ্ছে বলে জানা গিয়েছে। ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটির তত্ত্বাবধানে স্থানীয় একটি বেসরকারি শিশু শিক্ষা কেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। হেলাপাকড়ি বৃত্তি পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ জ্যোতির্ময় রায় ডাকুয়া জানান, অঞ্চলের 13টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর মোট 93 জন ছাত্রছাত্রী এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। পর্ষদের নির্দেশাবলী অনুসারে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে এবং তাদের পরিচালনায় সারা পশ্চিমবঙ্গ ব্যাপী
বিভিন্ন পরীক্ষা সেন্টারে পরীক্ষা কেন্দ্রে আর কি এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজকে থেকে শুরু হলো চলবে আগামী 7 তারিখ পর্যন্ত অক্টোবরের। তো এই শিশু নিকেতন মানুষের শিশু নিকেতন পরীক্ষা সেন্টারে আমাদের এই এলাকার যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিক্ষা কেন্দ্র, এখানে উপস্থিত বিভিন্ন স্কুলে প্রায় 13টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। টোটাল এখানে আছে 93 পরীক্ষার্থী। উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নবদ্বীপের দেবানন্দ গৌড়ীয় মঠের পূর্বতন অধ্যক্ষ আচার্য নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য শ্রী শ্রী ভক্তি বেদান্ত মধুসূদন গোস্বামী গুরু মহারাজের শুভ তিরোধান তিথি মহা মহোৎসব এদিন অনুষ্ঠিত হল ওদলাবাড়ির কৃষ্ণকৃপা গৌড়ীয় মঠে। এদিন গোটা কৃষ্ণকৃপা গৌড়ীয় মঠ সাজিয়ে তোলা হয়েছিল। সকাল থেকে ভক্তদের সমাগম হতে থাকে এই মঠে। চলে নাম সংকীর্তন, ভাগবত পাঠ, আরতি, পুজো অর্চনা। বিকেল পর্যন্ত চলে নানা ভক্তিমূলক অনুষ্ঠান। কৃষ্ণকৃপা গৌড়ীয় মঠের মহারাজ শ্রীমৎ ভক্তি বেদান্ত ভাগবত মহারাজ এবং মঠ ইনচার্জ গদাধর ব্রহ্মচারী বলেন, নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য শ্রী শ্রী ভক্তি বেদান্ত মধুসূদন গোস্বামী গুরু মহারাজের 3য় বর্ষ তিরোধান তিথি। এদিন সকাল থেকে গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন ভক্তরা। পাশাপাশি চলে পুজো অর্চনা। শেষে ভক্তদের জন্য ছিল প্রসাদের ব্যবস্থা। প্রায় 500 জন ভক্ত প্রসাদ গ্রহণ করেন। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 93%, বিকেল 5টা 30 মিনিটে 90%। বৃষ্টিপাতের পরিমাণ 12.2 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ভিসার মেয়াদ শেষ, গ্রেপ্তার বাংলাদেশি। ধৃতকে জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য। এক স্টুডিও মালিককে গ্রেপ্তার করল পুলিশ। ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রসারে জলপাইগুড়ি জেলা প্রশাসন। বাবুঘাটে সাফাই অভিযানে জেলা শাসক, পুলিশ সুপার ও পুরসভার চেয়ারপারসন। আগামী 10 দিন ব্যাপী চলবে বিশেষ কর্মসূচি। মা আসছে দিন কয়েক পরেই। জলপাইগুড়িতে আবহাওয়ার খামখেয়ালিপনায় সমস্যায় মৃৎশিল্পীরা। প্রতিবার শুকনো হচ্ছে প্লাস্টিকে মুড়ে। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।